বাক্সটা আদতে ছিল আমার পিসি ঠাকুমার, মানে আমার বাবার পিসিমা রাসমণি। বিয়ের সময় যৌতুক হিসেবে পেয়েছিলেন বাপের বাড়ি থেকে। পিসি ঠাকুমার বিয়ে হয় মাত্র 11 বছর বয়সে। বারো না পড়তে বিধবা। তারপর আর কোনোদিন শ্বশুরবাড়ি যাওয়া হয়নি পিসি ঠাকুমার। শুনেছি বয়সকালে ডাকসাইটে সুন্দরী ছিলেন পিসি ঠাকুমা। রূপের দেমাকও নাকি ছিল খুব। অল্প বয়সের বিধবা বলে ভাইয়েরা বোনকে তোলা তোলা করে রেখেছিলেন বরাবর। বাড়া ভাত নিয়ে বসে আছে, ডাকাডাকির বহর দেহ সেন পঞ্চব্যঞ্জন সাজাই দিছে। দিব তো ভাতের পাতে 2টা কাঁচকলা সিদ্ধ, তার আবার ডাকাডাকি। যাই নারকলের বালা এক জোড়া, তাহলে সে ভুলে গেল গিয়া। চুনি বসানো এক জোড়া, তাহলে চুরির বালা সব সমেত হইল গিয়া 28 জোড়া। কানের 19 জোড়া। কেউরে বিশ্বাস নাই বাবা, সব কয়টা ভাগারে শকুনের মতো বই আছে, কখন আমি চক্ষু বুঝু হের লাইকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিসি ঠাকুমার রাগও নাকি বাড়ছিল সমান তালে। ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো ওর ভাইয়ের বউয়েরা। পিসি ঠাকুমার সেই গয়নার বাক্স শেষ পর্যন্ত কেমন করে আমার হাতে এসে পৌঁছলো সে এক লম্বা কাহিনী। এরা মুক্তিযুদ্ধটা বোধহয় বেশি দিন চালাতে পারবে না পিসি ঠাকুমা। কেন? সম্বল বড় কম। মুক্তিযোদ্ধারা শুধু মরছে খান সেনাদের হাতে। ডাক্তার নেই, আর্মস নেই, ওষুধ নেই। এই তো সেদিন চোখের সামনে একটা ছেলে মরে গেল বিনা চিকিৎসায়। চল সাথে যাই, ঠাকমা নাতি দুজনে মিলা একটু তামুক খাই আসি। যাবে? চলো। তবে ওই সিগারেট খাইতে কেমন হলো? ভালো। খাবে একটা? থাক গা, অভ্যাস নাই তো, ফুকাই ভালো। দিবি নাই 2টা টান? না থাক, তুমি খাও। আচ্ছা পিসি ঠাকুমা, তোমার সেই রামখিলাওয়ানির কি খবর গো? দেখা টাকা হয়? দূর কই আর, মইরা তো প্রথমেই গেছিলাম তার খোঁজ নিতে। শুনলাম সে নাহি জন্ম নিছে বহুকাল। যাওগা, অহন কি করুন যায়? কিসের? আরে কইতাছিলি না ছাগলগুলার কথা, খান সেনা গোহাতে মরতে আছে, সম্বল নাই কিছু। চৈতালি, কি হলো? আমার গহনার বাক্সটা তো অহনো আছে, 500 ভরির উপর সোনা। 500 ভরি? বলো কি? তাহলে কইতাছি কি, তুই এই বাক্স খান নিয়া মুক্তিযোদ্ধাকে দিয়া দে, যদি ফরিদপুরের বাড়িটা বাঁচাইতে পারে। ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা। কুয়াশায় গড়া অলেক মানবী কুয়াশাবৃতা।